নমস্কার, আকবরের ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। গতকাল একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে অর্থাৎ পাকিস্তানের সাথে ভারতের যে সমস্ত পরিবেশীয় সমস্যাগুলি রয়েছে সেগুলো আলোচনা করেছিলাম। আজকে ভারত আর বাংলাদেশ, হ্যাঁ, সে সাথে আমাদের একইভাবে পরিবেশীয় কী সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে জল। কি না হচ্ছে যে ভারতের আর বাংলাদেশের মধ্যে ব্রহ্মপুত্রের জল নিয়ে সমস্যা রয়েছে, বিশেষত ড্রাই সিজনগুলোতে। বাংলাদেশের কিছু অংশ ভীষণ রকম জলের সমস্যায় ভোগে। তো সেই সময়গুলোতে জল বাংলাদেশকে দেওয়া নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা সমস্যা রয়েছে। একইভাবে শুধু ব্রহ্মপুত্র নিয়ে নয়, তিস্তা নদী নিয়েও কিন্তু সমস্যা রয়েছে। তিস্তা নদীর যে তিপাইমুখ বাঁধ, সেটা কি হচ্ছে না, বর্ষাকালে প্রচুর জল আসার ফলে সেই বাঁধ জল ধরে রাখতে পারছে না, ফলে সেই জল কিন্তু ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশে জলোচ্ছ্বাস হচ্ছে। আবার একইভাবে কিন্তু যখন ড্রাই সিজন আসছে সেই সময়টা কিন্তু জল কম সাপ্লাই করার জন্য বাংলাদেশ কিন্তু সমস্যায় পড়ছে। তার ফলে কি হচ্ছে, ভারত আর বাংলাদেশের মধ্যে একটা মনোমালিন্যের জায়গা সৃষ্টি হচ্ছে। এছাড়া যেটা হচ্ছে যে ভারত হচ্ছে বাইলেটারাল কনভেনশানে বা ট্রিটিসে বিশ্বাসী। তো বাংলাদেশ আবার এইভাবে বাইলেটারালে ঠিকমতো বিশ্বাসী নয়। বাইলেটারাল ট্রিটি কি, সেটা আমার পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, সেখানে আলোচনা করা আছে, তো সেগুলো একটু দেখে নেবেন। তো বাইলেটারাল ট্রিটিতে বিশ্বাসী নয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে আচ্ছার এই বিষয়টা আর কি নিয়ে একটা বড় মিটিং বা আলোচনা সভা ডাকতে হয় প্রতি বছরই, কিন্তু খুব একটা সুরাহা এটা হয় না, এখনও অবধি এই নিয়ে সমস্যা চলে যাচ্ছে। নেক্সট যে বিষয়টা হচ্ছে যে নেগোসিয়েশনের কিন্তু ভারত বাংলাদেশের কিন্তু খুব অভাব, যার ফলে কিন্তু এই সমস্যার সমাধানগুলো চট করে হয়ে ওঠে না। তারপর যেটা হচ্ছে যে এয়ার পলিউশন। বাংলাদেশের শিল্প কম, চাষাবাদ বেশি। আমাদের শিল্প চাষাবাদ দুটোই রয়েছে, এবং শিল্পের পরিমাণটা কিছু বেশি হওয়ার দরুন কী হচ্ছে, আমরা প্রচুর পরিমাণে এয়ার পলিউট্যান্ট উৎপাদন করছি, যেগুলো এয়ারকে তো নিয়ন্ত্রণে রাখা যায় না। সুতরাং সেগুলো কী করছে, বাংলাদেশের দিকে চলে যাচ্ছে, এবং বাংলাদেশের দিকে চলে যাওয়ার পর বাংলাদেশে বায়ু প্রচণ্ড রকম দূষিত হচ্ছে। একই সাথে যেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যেটা কি করছে, এমনি বাংলাদেশের সমস্ত রকম নিম্নচাপ বা ঘূর্ণিঝড় এগুলো ওই দিকেই চলে যায়। তার উপর তাদের নিজস্ব সাইক্লোন, ফ্লাড এই সমস্ত তৈরি হচ্ছে। তারপর যেটা হচ্ছে, তো প্রচণ্ড রকম হেলথ ইস্যু হচ্ছে। তো এই সমস্যাগুলো কিন্তু ভারত আর বাংলাদেশের মধ্যে প্রগাঢ় হয়ে উঠছে, যেটা থেকে একটা বড় মনোমালিন্যের কারণ তৈরি হয়ে যাচ্ছে। এছাড়া রয়েছে আমাদের কমন শেয়ারিং সুন্দরবন ম্যানগ্রোভ এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু এখানটা কনজারভেশনের ইকুয়াল দায়িত্ব রয়েছে ভারত এবং বাংলাদেশের। কিন্তু ওই যে আমাদের একটা বাংলায় কথা আছে না, যে ঠেলাঠেলি করে কোনো জিনিস ঠিকভাবে রক্ষা করা যায় না। তো আমরা ভাবি যে ওরা ওদের দায়িত্বটা পালন করবে না কেন, বাংলাদেশ ভাবে ভারতের দায়িত্ব পালন করবে না কেন। তার ফলে দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে কিন্তু ম্যানগ্রোভ কনজারভেশন ঠিকঠাক হয়ে দাঁড়াচ্ছে না। তো সেক্ষেত্রেও কিন্তু একটা এনভায়রনমেন্টাল ইস্যু তৈরি হয়ে যাচ্ছে, যেখানে আমরা জানি ম্যানগ্রোভ কনজারভেশন কতটা দরকার, বিশেষত এই যে ঝড় প্রতিরোধের ক্ষেত্রে বা ইকোসিস্টেম রক্ষা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো কিন্তু তখনই আস্তে আস্তে করে বড় রাজনৈতিক আকারে চলে যাচ্ছে। তো আজকের এই বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।